ঘর ছাড়িয়া নিমাই আমার হলো যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে দেবাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে দেবাসী ওহো নিমা ওরে নিমা ওরে নিমাই ঘর ছাড়িয়া নিমাই আমার হলো যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে দেবাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে দেবাসী ওহো নিমা কাঁদে ভাই নিতাই আমার কাঁদে সচি মাতা চারি যুগ ধরিয়া হায়রে কাঁদে বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া ঘর ছাড়িয়া নিমাই আমার হলো যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে দেবাসী নিমাই পশু পাখি সবাই কাঁদে কাঁদে দেবাসী নিমাই নিমাই বলে সচি ডাকি বারে বারে একবার দেখা দিলে নিমাই
যার সন্তান হারিয়ে গেছে বা মারা গেছে বা চলে গেছে বা কাছের মানুষ কেউ মারা গেছে, সে বোঝে তার জ্বালা কত, যন্ত্রণা কত। আর যে সন্তান, এখন তো দেখবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এখানে কোথায় আছে ওখানে কোথায় সব দেখতে পায়। আমার গৌরাঙ্গ মহাবাবু যখন চলে গেছিলেন তখন এরকম কোনো ব্যাপার ছিল না। সেই সন্তানটা কোথায় আছে, কিভাবে আছে, তার মা জানতেন না। সে কাঁদছে আর বলছে, বাবা তোর এই এত দুঃখ কষ্ট, তুই একটা গাছের তলায় 3 দিন থাকবি না। সন্ন্যাসী কথার অর্থ খুব কঠিন। সন্ন্যাস যারা, তারা একটা গাছের তলায় 3 দিন থাকে না, যদি গাছটার প্রতি মায়া পড়ে যায়। আজকাল তো সন্ন্যাসী যারা দেখবেন পেট ভোজন করা সন্ন্যাসী, বাউল একটা গাছের তলায় 3 দিন থাকে না, কেননা যদি গাছের প্রতি মায়া পড়ে যায়। আর আমরা তো পয়সা কামানো এসেছি, যে গণেশদার বউ 500 টাকা দিয়েছে, আর কেউ 1000 টাকা দেবে, পূর্বাশা লোকব্যান্ড 1000-5 দেবে, নিয়ে চলে যাবে। আমরা কিন্তু বাউল না, সাজা বাউল, এসব ভটমার্কা বাউল। তাই বলছে, নিমাই নিমাই বলে সচি ডাকে বারে বারে, একবার দেখা দিলে তুমি নিমাই রে, ঘর ছাড়িয়া নিমাই আমার হলো যে সন্ন্যাসী, পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদীবাসী নিমাই, পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদীবাসী। গঙ্গাধর বলে তুমি কৃষ্ণ মুরারি, সত্যতে দাদাপর কলি তুমি গৌর হরি, ও দয়া ওরে দয়া গঙ্গাধর বলে তুমি কৃষ্ণ মুরারি, চারি যুগ ধরিয়া তুমি গৌর হরি, ঘর ছাড়িয়া নিমাই আমার হলো যে সন্ন্যাসী, পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদীবাসী নিমাই, পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদীবাসী নিমাই, পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদীবাসী, ওহ নিমাই, ওরে নিমাই, ও